প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম জানাচ্ছি আলো টিভি নিউজ 24 এ। আজ আমরা এসেছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই ইউনিয়নে। এখানে আমাদের সাক্ষাৎ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর এক নিষ্ঠাবান কর্মী ও নেতা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী জনাব গাজী সাইদুল ইসলাম এমরানের সঙ্গে। তিনি সাবেক যেই পদে ছিলেন ব্রাহ্মণপাড়ার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী প্রযুক্তি দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ছিলেন সিদলাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। আজকে এই বিশেষ সাক্ষাৎকারে তিনি খোলামেলা আলোচনা করেছেন সিদলাই সংগঠনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বর্ষিয়ান নেতা হাজী জসিমউদ্দিন জসিমকে নিয়ে। তিনি বলেন, গত 17 বছর ধরে বুড়িচং ব্রাহ্মণপাড়া বিএনপিকে সাংগঠনিক রাখতে অগ্রণী ভূমিকা পালন করেছেন এই জননন্দিত নেতা এবং ভবিষ্যৎ নির্বাচনেও তাকে নমিনেশন দিয়ে জয়ী করার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চলুন প্রিয় দর্শক, দেখে নেই এই সরাসরি বিশেষ সাক্ষাৎকারটি শুধুমাত্র আলো টিভি নিউজ 24 এ। ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গাজী সাইদুল ইসলাম এমরান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 নং সিদলাই ইউনিয়ন শাখার সাবেক সভাপতি দায়িত্ব পালন করেছি দীর্ঘ 10 বছর। পরবর্তীতে ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক দায়িত্ব পালন করেছি 2 বছর। আমাদের পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেছি 3 বছর। কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। খুব শীঘ্রই ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন করবে। সেই কমিটিতে আমি সদস্য সচিব হিসেবে পদপ্রার্থী। আমি 2 নং সিদলাই ইউনিয়নে দীর্ঘদিন দায়িত্ব পালন করাকালে আমি সিদলাই ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ সকল অঙ্গ সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে সবার সাথে সমন্বয় করে কাজ করেছি। 2018 সালে যখন নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনে কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে অধ্যাপক মোহাম্মদ ইউনুস স্যার নির্বাচন করেছিলেন। উনি পরবর্তীতে মারা যান। ইউনুস স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছেন। তারপর স্মরণ করছি আমি শ্রদ্ধার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান চেয়ারম্যান, আপসীন নেত্রী, যিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন, আমাদের এখন বর্তমানে অসুস্থ হয়েছেন, অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, বেগম খালেদা জিয়া। আমাদের সাংগঠনিক অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করছি। অধ্যাপক ইউনুস স্যারের সাথে নির্বাচনী প্রচারণার সময় গ্রেপ্তার হয়েছিলাম। আমি দীর্ঘ 2 মাস কারাবরণ করেছি। আমার বিরুদ্ধে সরকারবাদী, পুলিশবাদী মামলা হয়েছে, গাইবি মামলা, 2টি মামলা রয়েছে। আমি দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছি। আমি কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া মাটি ও মানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের সাথে সম্পৃক্ততা থেকে রাজনীতি করে আসছি। বিগত দিনে আমি দেখেছি কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার যে নির্বাচনী এলাকাতে একমাত্র জসিম ভাই আমাদের ছেড়ে চলে যায় নাই। অনেক নেতা এসেছে এবং চলেও গেছে, কিন্তু একমাত্র জসিম ভাই আমাদেরকে আগলে রেখেছে। করোনার সময়, বন্যার সময় এবং আমরা যখন গ্রেপ্তার হয়েছি আমাদেরকে জেলখানা দেখতে গিয়েছে, কোর্টে যেয়ে আমাদেরকে জামিনের ব্যবস্থা করেছে। আমাদের সিদলাই ইউনিয়নে কিছুদিন পর পর কেউ মারা গেলে আমাদের দলীয় লোক উনি শুননা মাত্রই চলে আসেন এবং বন্যার সময় উনি এসে সাধারণ মানুষদেরকে, যারা বন্যা কবলিত মানুষদেরকে পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে ত্রাণ বিতরণ করেছেন। আমরা আরো দেখেছি করোনার সময় যখন কোনো লোক মারা গেছে উনি নিজে এসে দাফন কাফনের ব্যবস্থা করেছেন। আমরা একমাত্র কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া মাটি ও মানুষের নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সদস্য সচিব এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম এবং বিপ্লবী আহ্বায়ক হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে আমরা কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার মানুষের জন্য এবং আমাদের এলাকার উন্নয়নের জন্য ওনাকে আমরা আগামী দিনে বিএনপি থেকে নমিনেশন প্রত্যাশা করছি। আশা করি আমাদের তারেক রহমান উনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। তারেক রহমানের কাছে আহ্বান করব কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদেরকে দানের শীষ প্রতীক দিয়ে জসিম ভাইকে প্রার্থী করে আমাদের মাঝে দেন। ইনশাআল্লাহ উনি বিপুল ভোটে কুমিল্লা 5 আসন থেকে নির্বাচিত হবে এবং এই আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে প্রমাণিত হবে। সিদলাই ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল ও অঙ্গ সংগঠন সবাই মিলেমিশে কাজ করেছি। ঐক্যবদ্ধ, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি
জসিম ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি, ছিলাম এবং আগামীতেও থাকবো। এবং আমাদের মধ্যে যায় মাঝে মাঝে ত্রুটি বিচ্যুতি হলে জসিম ভাই নিজ দায়িত্বে উনি আমাদেরকে সমাধান করে একত্রিত করে রাখেন। সেই প্রিয় নেতা, প্রিয় অভিভাবক হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের সাথে সম্পৃক্ততা থেকে আমরা প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়াই। মানুষ কোনো অসুবিধার সম্মুখীন হয় তাদের পাশে দাঁড়াই। বিশেষ করে আমরা বন্যার কথা বলেছি, করোনার কথা বলেছি, তারপরেও মানুষ যখন বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসাতে বিভিন্ন মাহফিলে হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে স্মরণ করলে উনি চলে আসেন এবং ওনার সাধ্যমতো উনি আমাদেরকে বিভিন্ন মসজিদ মাদ্রাসাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আমাদের হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করব, যারা ত্যাগী, নির্যাতিত, হামলার শিকার, জেল কেটেছে, তাদের বিষয়টা তাদেরকে যেন যথাযথ মূল্যায়ন করে। পাশাপাশি আমি বলতে যাচ্ছি 5 আগস্টের পরবর্তী সময়ে অনেক অতিথি পাখি দেখা যাচ্ছে কুমিল্লা পাশের দায়িত্ব নিতে চাচ্ছি, কিন্তু তারা আগে কোথায় ছিল আমার জানতে ইচ্ছে করে। মামলার শিকার হয়েছি, জেল কেটেছি, করোনার সময়, বন্যার সময় সাধারণ মানুষ তাদেরকে দেখা নাই, হঠাৎ করে তারা চলে এসেছে। এই বিষয়টা অবশ্যই হাইকমান্ড দেখবে। আরেকটি নাম না বললে নয়, ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাহেব। উনি 2001 সালের নির্বাচন করতে এসেছিল, কিন্তু দানের শেষ প্রতীকও পেয়েছিল। পরবর্তী সময়ে স্থায়ী কমিটির সদস্য এবং আমাদের হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক মোহাম্মদ ইনুস স্যারের উপর আস্থা রেখে ওনাকে দিয়েছিল এবং 2001 সালে প্রথম স্বাধীনতার পরে কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে দানের শেষ উনি নির্বাচিত হয়েছিল এবং হাইকমান্ডের আস্থার উপর উনি যে বিশ্বাস রেখেছে তার প্রতি যে বিশ্বাসের মর্যাদা দিয়েছিল। কিন্তু ওই 2001 সালের নির্বাচনে এখন নতুন যে অতিথি পাখি এসেছে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন সাহেব, উনি ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করেছিলেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে। তিনি দলকে অমান্য করে এখন আবার উনি অতিথি পাখি হয়ে আসছেন, সে নির্বাচন করবেন। উনাকে তো আমরা দেখিনি, সাধারণ মানুষ দেখবে দূরের কথা। আমরা যারা নির্যাতিত, নিপীড়িত, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, বাড়িতে থাকতে পারি নাই, আমাদেরকে একটিবার কি খোঁজখবর নেওয়ার উনি দায়িত্ববোধ করেন নাই। এখন উনি হঠাৎ করে এসেছেন, হঠাৎ করে উড়ে এসে দূরে বসলে আমরা মেনে নেব না, এবং স্থানীয়ভাবে যারা সাধারণ জনগণ তারাও মেনে নিবে না। হঠাৎ করে আসলেই হবে না, উনাকে কাজ করতে হবে। জসিম ভাইয়ের সাথে থেকে জসিম ভাইকে নেতা মেনে এসে উনি কাজ করুক। জসিম ভাই যতদিন থাকবে পরবর্তী সময়ে উনি জসিম ভাইয়ের নেতৃত্বকে নেই উনি আমাদের মাঝে এসে কাজ করুক। আমি ওনাকে আহ্বান করবো, আপনি আগে বিএনপি করেন, বিএনপি সদস্য ফর্ম পূরণ করেন, ওয়ার্ড হোক, ইউনিয়ন হোক, আগে দায়িত্ব নেন। আপনি হঠাৎ করে এমপি হতে আসবেন, আমরা বসে বসে আপনাকে সমর্থন দেবো, এটা হতে পারে না, এটা হবেও না। আপনাকে কোনোদিন দেখি নাই। গত 70 বছর ফিসিবাদ শেখ হাসিনা যখন আমাদেরকে মামলা দিয়েছে, আপনি একজন ব্যারিস্টার, একদিন তো খোঁজখবর নেন নাই, একদিন তো মামলাটার বিষয়ে আপনার জানতে চান নাই, একদিন তো জেলখানায় এসে আমাদেরকে নক করেন নাই, একদিন তো করোনার সময় আসে সাধারণ মানুষের পাশে দাঁড়ান নাই, একদিন তো বন্যার সময় এসে আমাদের খোঁজখবর নেন নাই। আজকে হঠাৎ করে উড়ে এসে দূরে বসতে চাচ্ছেন। এখন জসিম ভাইকে উদ্দেশ্যে বলছি, একমাত্র জসিম ভাই, উনি করোনার সময় উনি সাদা কাপড় পরিধান করে উনি একটা টিম, বিবেক টিম, ইসমুল্লাহ টিপু ভাইয়ের এবং বুড়িচং ব্রাহ্মণপাড়া একটা টিম গঠন করে দিয়েছিল হাজী জসিমউদ্দিন জসিম ভাই। ওই টিমের মাধ্যমে বুড়িচং ব্রাহ্মণপাড়ার যে সকল মানুষ করোনার সময় মৃত্যুবরণ করেছে তাদের দাফন এবং কাফনের ব্যবস্থা করেছে। বন্যার সময় উনি গলা পানি, হাঁটু পানি, বুক পানি নেমে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে মানুষকে উদ্ধার করেছে এবং তাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। বন্যার পরবর্তী সময়ে তাদের এলাকার সংস্কারের ব্যবস্থা করে দিয়েছে। উনাকে আমরা যখন চাই তখন পাই। মানুষ একদিন অসুস্থ হলে, আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঢাকা মেডিকেলে ভর্তি ছিল, উনি নিজে সশরীরে গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং উনি আমাদের নেতা কর্মীদের পাশে এসে দাঁড়ান। নেতা কর্মীদের কারো বাবা মা দাদা দাদি কেউ মারা গেলে উনি জানাজায় এসে উপস্থিত হন, দোয়া চান এবং ওনার জন্য আমরাও মন ভরে দোয়া করি। হাজী জসিমউদ্দিন জসিম ভাই দীর্ঘ 17টি বছর, শুধু 17 বছর না, আমার রাজনীতিতে 17 বছর, কিন্তু উনি 27 বছর ধরে এই আমাদের কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়া নিয়ে চিন্তা করেন। আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান সুস্থভাবে দেশে ফিরে আসুক সেই কামনা করছি। আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। আমার কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রিয় অভিভাবক জসিমউদ্দিন জসিম ভাইকে সুস্থতা দান করুক এবং আমাদের শীতলা ইউনিয়নের যেন আমি সবার জন্য কাজ করতে পারি আগামী দিনে কামনা করি। আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এই মিডিয়া আমাদের গ্রাম অঞ্চল পর্যন্ত এসেছে। এই মিডিয়া, এনটিভি অনলাইন সহ যে সকল মিডিয়া আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের পাশে আছেন, পাশে থাকবেন, তাদের প্রতি আমাদের দোয়া এবং শুভকামনা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তারেক রহমানের একটি স্লোগান দিয়ে শেষ করতে চাই, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ সকলকে।